জাপানে শুরু হয়ে গেছে গরমকাল, আর তার সাথে সাথেও কিন্তু জাপানে নানান ধরনের ফেস্টিভ্যালও চালু হয়ে গেছে। তেমন ফেস্টিভ্যালের দিনেই আমরা গিয়েছিলাম ঘুরতে। আর তোমরা কি জানো, জাপানে বিনা পয়সায় মানে ফ্রিতে সাইকেল রেন্ট নেওয়া যায়। আর এই রেন্ট নিয়ে সাইকেল করে কিন্তু তোমরা অনেক দূর অবধি ঘুরতেও পারবে। আর সেটা কিভাবে সবটাই বলবো আজকে এই ব্লগের মধ্যে। তো আশা করছি ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু সবাই এন্ড অবধি আমার পাশে থেকো, আর ব্লগটিকে প্লিজ শেয়ার করে দিও। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও অনেক ভালো আছি। আজকে না জুলাই মাসের 1 তারিখ। হ্যাঁ, আমি ব্লগ অনেক দেরিতেই পোস্ট করছি, বাট দেখো আজকে ওয়েদারটা এত সুন্দর। বেলা বাজছে 11:30 মতো, জাস্ট বৃষ্টি থেমেছে, আর দূরের পাহাড়গুলো মেঘগুলো এত সুন্দর লাগছিল। আর আমরা দুজন মিলে যাচ্ছি এখন শিমমাচি স্টেশনে। এই তো চলে এসেছি আমরা শিমমাচি স্টেশনের সামনে, আর পার্কিং লটে আমরা সাইকেল পার্কিংও করে দিয়েছি। আর আমরা এখন যাব হচ্ছে তাকাসাকিতে এমএসির কিছু কাজকর্ম মেটাতে। তো এমনি দিন আমরা হচ্ছে একটু তাড়াতাড়ি বেরোই, কিন্তু যেহেতু কাল রাতেও নাইট শিফট ছিল, ও নাইট শিফট থেকে ফেরার পর খাওয়া দাওয়া করে তারপর আমাদের বেরোতে বেরোতে দেরি হয়ে গেল। আর দেখো স্টেশনটা কিন্তু খুব সুন্দর কালারিং কাগজ, বাঁশের পাতা এসব দিয়ে সাজিয়ে ফেলেছে, কেননা এই জুলাই মাসের 1 তারিখ থেকে শুরু হয়ে যায় জাপানের ফেস্টিভ্যাল। তো জুলাই মাসের 1 তারিখ থেকে 7 তারিখ অবধি জাপানে একটা ফেস্টিভ্যাল হয়, যেই ফেস্টিভ্যালটার নাম হচ্ছে থানাবাতা ফেস্টিভ্যাল। খুব সুন্দর একটা লোককথার ফেস্টিভ্যাল, যেটার ব্লগ আমি গেল বছর আপলোড করেছিলাম, আর যেটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যে থানাবাতা ফেস্টিভ্যালটা কি, কেন করা হয়, তোমরা সম্পূর্ণটা সেটা থেকে জেনে যাবে। আর এই থানাবাতা ফেস্টিভ্যালের মধ্যে দিয়ে কিন্তু জাপানের যত সব ফেস্টিভ্যালস আছে সব চালু হয়। হ্যাঁ, জাপানে কিন্তু ফেস্টিভ্যালস গরমকালেই হয়। জাপানে যেহেতু শীত প্রচুর পড়ে আর অনেক দীর্ঘস্থায়ী হয়, তার জন্য জাপানের সমস্ত রকমের ফেস্টিভ্যাল মানে 90%ই ফেস্টিভ্যাল এই গরমকালেই হয়ে থাকে। আর থানাবাতা দিয়েই এইটা একদম স্টার্ট হয়। থানাবাতার পর থেকে পর জাপানে নানা ধরনের ফেস্টিভ্যাল, যেগুলোকে বলা হয় জাপানিজ ভাষাতে নাৎসু মাৎসুরি, সেইগুলো চলতেই থাকে। দেখো আমরা টিকিট কেটে চলে এসেছি স্টেশনের ভেতরে, আর এই যে আমাদের ট্রেন চলেও এসেছে, আর আমরা ট্রেনে করে তাকাসাকি চলেও এসেছি। তো এইখানে কত ভিড় দেখেছো। আমরা প্রায় 12টা নাগাদ তাকাসাকি পৌঁছেছি, বাট 12টার সময় স্টেশনে এত ভিড় একদম এক্সপেক্টই করিনি। তো যাই হোক, এইখান থেকে আমরা টিকিট দিয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে যাব, কারণ আমাদের প্রায় হাঁটা পথও রয়েছে, অনেকটা 800 মিটার মতো আমাদের স্টেশন থেকে হাঁটতে হবে এমবাসি অবধি। একবার ভাবছিলাম যে সাইকেল রেন্ট নিয়ে নেব, যেই রেন্টেড সাইকেলের কথা তোমাদেরকে আগে বলছিলাম, বাট রেন্টেড সাইকেল স্টেশনের কাছে ছিল না দেখে আমাদের হেঁটেই আসতে হলো। আর দেখো আমরা কিন্তু এমবাসি পৌঁছে গেছি। ভেতরে প্রচণ্ড ভিড়, যেহেতু আমরা দেরি করে এসেছি ভিড় হওয়াটাই স্বাভাবিক, তার জন্য ভাবলাম আমরা একটু বাইরে ওয়েট করি। আর দেখো আজিসাইগুলো কত সুন্দর লাগছে। এইবার মে মাসটাতে একটুও বৃষ্টি হয়নি। মে মাস জুন মাস মানে বৃষ্টি তেমন একটা হয়নি যতটা আজিসাই ফোটার জন্য জরুরি, তার জন্য আজিসাই সেরকমভাবে এবার ফোটেও নি। তো এমবাসির সমস্ত কাজকর্ম মিটিয়ে আমরা এখন বেরিয়ে চলে এসেছি। ভেতরে যেহেতু ভিডিও করা একদমই প্রহিবিটেড, এবং প্রচুর লোক ছিল আজকে, আমরা প্রচুর লোকের পেছনে ছিলাম, দ্যাটস ওয়াই আর ওখানে কোনো ভিডিও নেইনি। তো বেরিয়ে সামনে একটা পার্ক রয়েছে, সেইখানে ভাবলাম একটুখানি বসা যাক। আর ও একটু পাশে একটা আরেকটু কাজে গিয়েছিল, তো আমাকে বলল যে তুমি এই পার্কে ততক্ষণ বসো, ওয়েট করো আমার জন্য। আর বৃষ্টিটা থেমে যাওয়াতে পরিবেশটা এত সুন্দর লাগছিল বলার বাইরে। এই তো পার্ক থেকে দুজনে একসাথে বেরোনোর পর এই জায়গাটাতে আমাদের চোখে পড়লো যে রেন্টেড সাইকেলগুলো রয়েছে। তো চলো তোমাদেরকে এই রেন্টেড সাইকেলগুলো সম্পর্কে কিছু বলি, যে জাপানে সাইকেলগুলো কিভাবে রেন্ট নেওয়া যায়। দেখো এখানে পাশে বোর্ডে লেখা রয়েছে কতটা থেকে কতটা সময় অবধি এগুলোকে রেন্ট নেওয়া যাবে। মানে সকাল 9টা থেকে রাত্রি 10টা অবধি তোমরা এই সাইকেলগুলোকে কিন্তু রেন্টে নিতে পারবে। আর এইগুলো কিন্তু একরকমভাবে টোটালি ফ্রি। এইগুলোকে নেওয়ার জন্য এই যে জায়গাটা দেখছো, এইখান দিয়ে কয়েন ইনসার্ট করতে হবে, 100 ইয়েন কয়েন, তাহলেই এই লকটা একদম খুলে যাবে। এবার তোমরা ভাবতে পারো যে আমি তো বললাম এগুলো ফ্রি, তাহলে কয়েন দিচ্ছি ফ্রি কিভাবে হলো।
চলো সেটাও তোমাদেরকে বলছি। এই যে দেখো এইখানে কিন্তু আমার হাতে রয়েছে 100 ইয়েন। এইটাকে এখন আমি ইনসার্ট করব, কারণ 100 ইয়েন না দিলে কিন্তু এই লকটা খুলবে না। তো দেখো এই যে যেখানটাতে জায়গা করা আছে এইখানে এই কয়েনটা আমি ইনসার্ট করলেই পেছন দিক দিয়ে দেখো লকটা খুলে একদম পড়ে গেছে। আর এই সাইকেলগুলোর সাথে হেলমেটও দিয়ে দেওয়া থাকে সেফটির জন্য। এই লকটা বাদে সাইকেলে আর কোনো লক থাকে না। তো এই চেন লকটা খুলে যাওয়ার পর তোমরা কিন্তু অনায়াসে সাইকেল বের করে যে কোনো জায়গায় যেতে পারো। শুধুমাত্র রাত্রির 10টা অবধি এই সার্ভিসটা চালু। 10টার মধ্যে তোমরা যে কোনো জায়গায় যেতে পারো, যা খুশি করতে পারো, শপিং করতে পারো। তো আমি সাইকেলটা চালানোর চেষ্টা করছিলাম, বাট সিটটা এত উঁচু ছিল আমি আর নিচে পা পাচ্ছিলাম না, তার জন্য আর চালালাম না। তো তোমাদেরকে আমি এটা একটু মুভ করে দেখালাম যে কোনো সমস্যা থাকে না, হাওয়া দাওয়া থাকে, এবং সাইকেলগুলো যে খারাপ তাও না, একদমই পারফেক্টলি খুব ভালো সাইকেল এইগুলো। তো ব্যবহার করা হয়ে গেলে এখন সাইকেলটাকে এই নিজের জায়গায় রেখে দিতে হবে। তো তোমরা এখন ভাবতে পারো যে তাহলে আমি যে 100 ইয়েনটা ইনসার্ট করলাম ওটার কি হবে? চিন্তা নেই, আমি তো বললাম এটা ফ্রি, তাই না? 100 ইয়েনটাও তোমরা ফেরত পেয়ে যাবে। এই চাবিটা আবার যখন তোমরা পেছন দিক দিয়ে দেবে লক করার জন্য, সামনে দিয়ে যে 100 ইয়েনটা ইনসার্ট করেছিলাম সেটা কিন্তু ইজিলি বেরিয়ে চলে আসবে। তাহলে দেখলে তো এটা কিন্তু টোটালি একটা ফ্রি অফ কস্টের রেন্টেড সাইকেল হলো। প্রচুর মানুষ কিন্তু এই রেন্টেড সাইকেলগুলো ইউজ করে, আর এইগুলো যে কত হেল্পফুল তোমরা তো মনে হয় দেখেই বুঝতে পারছো। তাহলে চলো আমরা এখন চলে এসেছি স্টেশনের ভেতরে, মানে যেহেতু তাকাসাকি স্টেশনের ওপরে রয়েছে মাল্টিপ্লেক্স, অনেক ধরনের শপিং মল। তো সেইখানেই আমরা ভাবছি এসেছি যখন একটুখানি ঘুরেই যাই। তো মেনলি এখানে আমি এসেছিলাম 3 কয়েন্স বলে একটা শপ আছে, সেই শপটাতে। তো এই যে দেখো ডান দিকে 3 কয়েন্স প্লাস একটা শপ লেখা রয়েছে। তো এইখানে সমস্ত জিনিস 300 ইয়েন, ট্যাক্স নিয়ে 330 ইয়েন, আবার কিছু কিছু জিনিস 330 ইয়েনের ওপরেও রয়েছে। যেমন দেখো এই কাঠের সুন্দর সুন্দর জিনিসগুলো কিন্তু 330 ইয়েনের বেশি। যেইগুলো ম্যাক্সিমাম 330 ইয়েনে থাকে সেইগুলো হলো খুব সুন্দর সুন্দর জুয়েলারি আর অ্যাক্সেসরিজ। এখানে খুব সুন্দর সুন্দর জুয়েলারি পাওয়া যাচ্ছিল। আর যেখান থেকে আমি দুটো ইয়াররিং কিনেছি, এই দুটো। তো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ওইখান থেকে তারপর আমরা একটু চলে গিয়েছিলাম ইউনিক্লোতে। আর কি এসেছি ভাবলাম যে একটু ঘুরে ঘাড়েই যাই, সচরাচর তো এই জায়গাগুলোতে আমাদের আসা হয় না কাজকর্ম ছাড়া। আর ইদানিং কোথাও ঘুরতেও যাওয়া হচ্ছে না আমাদের দুজনের, তার জন্য ওকে আমি বলে রেখেছি আজকে যে কটা শপিং মল রয়েছে এই মাল্টিপ্লেক্সটাতে আমি সব ঘুরে ঘুরে দেখব, তারপর আমরা বাড়ি যাব। তো ওইখান থেকে আমরা চলে এসেছিলাম জিউর পাশে যে ইয়াকুইয়েন করে সফট টয়েসগুলো বিক্রি হচ্ছিল সেই স্টোরটাতে। তো এখান থেকে কিন্তু আমরা খুব সুন্দর দুটো বড় বড় সফট টয়েস নিয়েছিলাম, যেটা তোমাদের কিন্তু আমি আগের ভিডিওতে দেখিয়েছি। তো এখানে সেটা খুঁজতেই এসেছিলাম যে যদি আবার এত সুন্দর সুন্দর বড় বড় সফট টয়েস থাকে 110 ইয়েনে তাহলে আমরা নিয়ে যাব। বাট এসে দেখলাম এবার তেমন একটা বড় সফট টয়েস নেই, সব ছোট ছোট সফট টয়েস রয়েছে, আর বেশি একটা পছন্দ হলো না। এই স্টোরটাতে যে শুধুমাত্র 100 ইয়েন করেই সফট টয়েস পাওয়া যায় তা কিন্তু নয়, এই স্টোরটাতেও কিন্তু এর চেয়ে একটু বেশি দামেরও সফট টয়েস পাওয়া যায়। তবে সবকটা ঘুরে দেখেও বেশি একটা কোনো কিছু পছন্দ হলো না, পর ওইখান থেকে আমরা বেরিয়ে ডিরেক্টলি নিচে চলে আসলাম এয়ন মলে কিছু খাওয়া দাওয়া করতে, কারণ সারাদিন ঘুরে ঘাড়ে খিদে পেয়ে গেছে। বাড়ি থেকে তো খাওয়া দাওয়া করে এসেছি, বাট তখন 3টে প্রায় বেজে গিয়েছিল, তার জন্য প্রচুর খিদেও পাচ্ছিল দুজনের। তাই ভাবলাম যে যাই তাহলে কিছু খাই। আজকে আমার একটু বেন্তো বক্স খেতে মন চাচ্ছিল, জাপানিজ যে বেন্তো বক্সগুলো হয়। তবে সেইখান থেকে শিফট করে আমি চুজ করে নিলাম পাস্তা, আর ও চুজ করে নিল ইয়াকিসোবা। তো এই যে দুজনের জন্য আমরা দুটো আলাদা আলাদা প্যাকেট নিয়ে নিয়েছি। আর যেহেতু বিকেলের দিকে হয়ে গিয়েছিল তার জন্য এগুলো হাফ প্রাইসে ছেড়ে দিচ্ছিল। খাবার জিনিস কিন্তু জাপানে বিকেলের দিক থেকে হাফ প্রাইসে দিতে শুরু করে দেয়। আর এই তো নিয়ে নিলাম একটা জুস, কারণ শুধু শুধু তো খাওয়া যাবে না। ব্যাস এই কটা জিনিসই নিলাম, আর ও একটা আইসক্রিম নিয়েছিল। এখন এগুলো বিলস করে চলে যাব গরম করতে। তোমাদেরকে আমি আগেও বলেছি জাপানের প্রত্যেকটা ফুড কোর্টে পাশেই কিন্তু থাকে খাবার গরম করার জন্য মাইক্রো ওভেন প্লাস জলের ব্যবস্থাও থাকে। তো আমরা এখানে খাবারটা নিয়ে চলে এসেছি গরম করতে। তো দুটো মাইক্রো ওভেনে দুটো একসাথে গরম করতে দিয়ে দিলাম। আর এগুলো গরম করাও কিন্তু খুব ইজি, কোনটা কতটা
গরম দিতে লাগবে সব কিন্তু মাইক্রো ওভেনের গায়ে লেখাই থাকে। তো এই যে আমরা দুজনে পাশাপাশি বসে পড়েছি, তো এখন খাবার পালা, কেননা প্রচুর আমাদের খিদে পেয়ে গেছে। তার আগে ভাবছি একটুখানি জল খেয়ে নেই। জাপানে কিন্তু আমার এই ব্যবস্থাটা খুবই ভালো লাগে। আমরা যেখানে বসে খাচ্ছি সেটা কিন্তু একটা সুপার মার্কেট ছিল। তো যেই সব সুপার মার্কেটে খাবার বিক্রি হয় ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় 90% সুপার মার্কেটগুলিতেই পাশে খাবার খাওয়ার জন্য আলাদা জায়গা করা থাকে, খাবার গরম করার জন্য মাইক্রো ওভেন তো মাস্ট, এটা থাকবেই। প্লাস জলের ব্যবস্থাও কিন্তু এখানে খুব সুন্দরভাবে দেওয়া থাকে যাতে একটা মানুষের কোনো অসুবিধা না হয়। খাবার দাবার কমপ্লিট করে দেখো চলে এসেছি আমরা স্টেশনে। আর কতটা মেঘ করেছে, আবারও মনে হচ্ছে বৃষ্টি আসবে। তাহলে চলো বৃষ্টি আসার আগে চলে যাই বাড়ি। তো এই ব্লগটা এখানেই এন্ড করছি। ভালো লাগলে কিন্তু সবাই আমার পাশে থেকো। বাই বাই।